নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অক্ষয় তৃতীয়া এসে গেল বন্ধুরা। সুখ ও সমৃদ্ধির এই মহোৎসব অক্ষয় তৃতীয়া আগামী মঙ্গলবার 7 মে 2019, বাংলা 23 বৈশাখ 1426, শুভ অক্ষয় তৃতীয়ার মহোৎসব। তাই আমাদের জানা প্রয়োজন এই শুভ তিথিতে কি ধরনের কাজ করলে আমাদের জীবনে অসম্ভবভাবে শুভ ফল আমরা পেতে পারি। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। এই তিথির তাৎপর্য অপরিসীম। আমরা এই তিথিতে অনেক পূজা অর্চনা করে থাকি, অনেক দান ধ্যান করে থাকি। তো বিশেষত কি ধরনের বাস্তু সম্পর্কিত কাজকর্ম করলে আমরা শুভ ফল পাবো সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং সেই ভালো ফল অক্ষয় পূর্ণ হিসাবে আপনাকে স্বর্গদ্বারে পৌঁছে দেবে। আর আপনি যদি পাপ কাজ করে থাকেন তাহলে অক্ষয় পাপ হিসাবে আপনাকে যমের দুয়ারে পৌঁছাবে। তো বন্ধুরা, এই পূর্ণ তিথিতে আপনারা জপ, ধ্যান এবং অপরের ভালো করার চিন্তা করবেন। এগুলো করলেই আপনার জীবনের এই অক্ষয় তিথির তবেই শুভ ফল পাবেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই ঘরে সুখ সমৃদ্ধির আহ্বান করে থাকেন বিভিন্ন পূজা পাঠের আয়োজন করে। বাস্তুশাস্ত্র অনুসারে এই পূজা পাঠের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জিনিস যদি আপনি পরিবর্তন করেন বা নতুন জিনিস রাখেন তা বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন কাজ করলে অক্ষয় তৃতীয়াতে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়তেই থাকবে এবং সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরবে এক শান্তির আবরণ। গৃহপ্রবেশের দিনক্ষণ অনেকে এদিক ওদিক চিন্তা করেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে গৃহপ্রবেশ যদি এই অক্ষয় তৃতীয়ার দিন করে থাকেন তাহলে অসম্ভব শুভ ফল পাবেন। যদি কেউ নতুন বাড়ি কেনেন বা নতুন বাড়ি তৈরি করেন তাহলে তাতে পূজা অর্চনা করে প্রবেশ করুন এই পূর্ণতিথিতে। ফলে এই দিন বিশেষ পূজার আয়োজন করুন এবং এদিন যদি আপনি বাস্তুতে পূজা দেন তাহলে বাস্তু সম্পর্কিত বিভিন্ন দোষ কিন্তু খণ্ডিত হয়। বাস্তুশাস্ত্রে বলছে পূজার্চনার সময় যদি গণেশের 2টি ছবি আপনি নিয়ে এসে পূজা করেন তাহলে শুভ ফল পাবেন। এখন প্রশ্নই আসবে কোথায় রাখবেন। গণেশের ছবি বাড়ির কোন দিকে রাখলে শুভ হবে তাও কিন্তু এই বাস্তুশাস্ত্রে বলা আছে। তার উপরে নির্ভর করছে একটা গৃহের সুখ শান্তি। বাস্তুশাস্ত্র বলছে বাড়ির মূল দরজার উপরে অক্ষয় তৃতীয়ার দিন লাগিয়ে ফেলুন গণেশের এই ছবি 2টি। এতে বাড়বে গৃহস্থের সুখ শান্তি আর আপনার নিত্য নতুন দিনের আয়ের থেকে এটা রাখলে আয়েরও বৃদ্ধি ঘটবে। ঘরে সাধারণত পূজা করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন ঘরে লক্ষ্মী দেবী অথবা কুবের দেবের পূজা করতে পারেন। বাস্তুশাস্ত্র মতে দাবি করা হয় যে এতে বাড়বে গৃহস্থের শান্তি এবং আসবে ধনলক্ষ্মী। অক্ষয় তৃতীয়ার দিন দরজায় যদি দুদিকে আপনি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করেন বা স্বস্তিকা চিহ্ন যদি লাগান এতে গৃহস্থের আয় বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিম দিকে এই অক্ষয় তৃতীয়ার দিনে
বিশেষ কাজ একটি করলে শুভ ফল পাবেন। তা হলো, এই দিন যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে কোনো কালো ফ্রেমে কোনো গণেশ বা লক্ষ্মীর মূর্তি টাঙিয়ে দিতে পারেন, এতে গৃহস্থের আসবে সুখ এবং শান্তি। বাস্তুশাস্ত্রে সে কথাই বলছে, এবং আপনার সম্পত্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বাড়িতে লক্ষ্মী ও গণেশের পূজা করার সময় অবশ্যই লাল শালুর উপরে অর্থাৎ লাল কাপড়ের উপরে লক্ষ্মী গণেশকে স্থাপন করে পূজা অর্চনা করবেন। ঠাকুর ঘরে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর দেখবেন প্রদীপটি যেন সারা রাত জ্বলে। এই দিন ভিক্ষুকে অন্ন এবং জল দান করবেন। শুধু ভিক্ষুক নয়, আপনি গরিব মানুষকেও দান করতে পারেন, গরিব ব্রাহ্মণকেও দান করতে পারেন। সেই দান কিন্তু অক্ষয় হয়েই থাকবে। সকালটা শুরু করুন দই খেয়ে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আত্মীয় স্বজন এলে তাদের অন্ন অবশ্যই খাওয়াবেন এবং শেষ পাতে দই অবশ্যই দেবেন। এই বিশেষ ক্রিয়াগুলো করলে আপনার বাস্তুতে বাস্তুদোষ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে। এবং কুবের দেবের আশীর্বাদে আপনার হৃত সম্পদ আবার ফিরে পাবেন। শাস্ত্রে কথিত আছে, এই দিন নাকি বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পত্র দিয়েছিলেন ভগবান কৃষ্ণ, এবং তাতে তাদের ধন সম্পদে ভরে গিয়েছিল। তো সেই কথা অনুসারে যদি এই দিন আপনি ভগবান কৃষ্ণকেও ডাকেন, তাহলে আপনার জীবনের এই সুখ সমৃদ্ধি কিন্তু ভরে উঠবে। এই দিন জন্ম হয়েছিল মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা পৃথিবীতে আমাদের দুহাত ভরে অন্ন নিয়ে এসেছিলেন। তো এদিন এই অন্নপূর্ণার পূজাও যদি করেন, তাহলেও আপনার অক্ষয় হয়ে থাকবে সেই পূজা। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিল এই একই দিনে। এই দিনে মহাভারত লিখিত হয়েছিল বেদব্যাস, এবং গণেশদেব সেই লেখনী লিখেছিলেন। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। তাই অশুভ শক্তির বিনাশের দিন এটি, এবং শুভ শক্তির উত্থানের দিন হিসেবে চিহ্নিত করা হয় এই অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, বুঝতে পারছেন অক্ষয় তৃতীয়া কিন্তু অসম্ভব একটি শক্তিশালী এবং জাগ্রত দিন। এই দিনে আপনি যদি মন প্রাণ দিয়ে ঈশ্বরের কাছে আপনার কামনার কথা বলেন, আশার কথা বলেন, তিনি নিশ্চয়ই আপনাকে সেই মতো আপনাকে দান করবেন। সুখ সমৃদ্ধি ভরে থাকুক সংসারে, এটাই তো আমরা সবাই চাই। কিন্তু সেই সুখ সমৃদ্ধিকে ধরে রাখতে হলে পালন করতে হবে বিশেষ নিয়ম। এ ব্যাপারে এই অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে নষ্ট না করে আমি যেসব বিষয়ের উপরে আলোচনা করলাম, এগুলো অবশ্যই পালন করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করলে আপনি যে ঈশ্বরের কথা আপনি প্রচার করছেন, তার পুণ্যের ফল কিন্তু আপনি পাবেন। এবং এদিন এই পূজা, জপ, ধ্যান, দান এবং অপরকে আনন্দ দেওয়ার মতো কাজ যদি করতে পারেন, এই অক্ষয় তৃতীয়ার প্রতিটি পদক্ষেপে আপনি ফল পাবেন শুভ। তবে সতর্ক থাকবেন যেন কোনোভাবেই কটু কথা, খারাপ কথা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই না করেন। তো আবারও বলবো বন্ধু, এই অক্ষয় তৃতীয়াতে অবশ্যই আপনারা সুন্দরভাবে পালন করুন। এই সমস্ত তত্ত্ব বিভিন্ন পুরাণ থেকে নেওয়া। এই তত্ত্বের অস্তিত্ব আছে কি নেই সে নিয়ে চিন্তা করলে কখনোই এর ফল পাবেন না। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি শাস্ত্র বিশ্বাস করে থাকেন, যদি ঈশ্বরকে মানেন, তাহলে ঈশ্বরের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই ক্রিয়াগুলো করুন। অবশ্যই আপনার বাস্তুতে আসবে শান্তি, আপনার জীবনে ধন সম্পদের অভাব হবে না, এবং ধনলক্ষ্মী আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। কুবেরদেব আপনার কাছে অবশ্যই ধরা দেবেন। তো বন্ধুরা, এইরকমই উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।